আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রুই মাছ রান্না করব বেগুন আলু দিয়ে। তো বেগুন আলু দিয়ে রান্না করব একটু হালকা ঝোল রেখে। তো এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো তরকারি রান্নার জন্য প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে মাছগুলোকে ভেজে নিলাম। তো আপনাদেরকে মাছগুলো ভাজা সম্পূর্ণ দেখালাম না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুনগুলোকে কিন্তু আমি লবণ হলুদ মেখে নিয়েছি। তো বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপর উঠিয়ে নিব, তারপর আমি তরকারিটা রান্না করব। এই তো বেগুনগুলো হয়ে গেছে ভাজা, এবার উঠিয়ে নিচ্ছি। তো আমি এবার সেই একই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আমি দিয়েছি, কিন্তু কোনো একটি কারণে সেটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা দিয়ে নেবেন। আমি যেহেতু ভিডিও আগে করি, ভয়েসটা পরে দিই, তার জন্য আপনাদেরকে বলে দিলাম। তো এবার আমি কিছুটা পানি দিয়ে দিলাম। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কাঁচা জিরার গুঁড়া। তো এগুলো আমি সবকিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব আলু। তো আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি আলুগুলোকে দিয়ে তারপর দিয়ে দিব এখানে আমি টমেটো। তো আলু আর টমেটো একসাথে আমি কষিয়ে নেব। তো আলুগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব এখানে টমেটো। তো টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, মানে একেবারে কমও না আবার একেবারে বেশিও না। তো এবার আমি একটু টমেটো আলু একসাথে ভালো করে কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, ঝোলের জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি। তো আমি আবারও বলছি, আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন। এই তো দিয়ে দিলাম পানি। তো পানিটা দেওয়ার পরে আমি এখন কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে তারপর আমি দিয়ে দিলাম এখন ভাজা বেগুনগুলো। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। তো ভাজা বেগুন এবং ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করে নেওয়ার পরে আবার দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আরো আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এবার আমি চুলাটা অফ করে দেব, আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো চুলাটা আমি অফ করে দিয়ে এবার পরিবেশন করে নেব। এই তো আমার রান্না কমপ্লিট, চুলাটা অফ করে দিলাম, পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।